বিকালের নাস্তা। হোয়াট উর্মি, এসব কি? তুমি কি টাকার গাছ কেটেছো যে আমাকে খাবারের বদল টাকা দিচ্ছ? আহা বেবি, রাগ করছো কেন? শোনো, আমি টাকা দিয়ে তোমার জন্য খুব সুন্দর একটা ডিশ তৈরি করেছি, খেয়েই দেখো না। আগে বলো এত টাকা তুমি কোথায় পেলে, আর আমার টাকাগুলো এভাবে ধ্বংস করছো কেন? আরে না না, আমি তো তোমার জন্য অনেক পরিশ্রম করেছি। এই যে দেখো, এটা হচ্ছে 1000 টাকা দামের রুটি। আমি তোমার জন্য 1000 টাকা দামের রুটি এনেছি। আর এই যে দেখো, এটা হচ্ছে মিক্সড সবজি। এখানে 200 টাকা এবং 1000 টাকা দিয়ে আমি মিক্সড একটা সবজি বানিয়েছি। এই রুটি দিয়ে তুমি এই সবজিটা খাবে। আর এই যে দেখো, সবচাইতে স্পেশাল জিনিস হচ্ছে এটা। এটা হচ্ছে লাচ্ছি। 1000 টাকা দামের লাচ্ছি বানিয়েছি। এটা এত টেস্ট না, তুমি খেলে অবাক হয়ে যাবে। শোনো, খাবার কিন্তু এখানেই শেষ না, আরও আছে 500 টাকার হালুয়া, তারপর 500 টাকার পান, আরো অনেক অনেক খাবার আছে। টাকার অনেক আইটেম আছে। চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবে না। তুমি আমার টাকাগুলো এভাবে নষ্ট করছো কেন? আর তুমি জানো এই টাকা উপার্জন করতে গিয়ে আমার কত কষ্ট করতে হয়? আহা, তুমি রাগ করছো কেন বলো তো? আমি তো জানি যে টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়, এই জন্যই তো বলছি এটা খেয়ে নাও, পেট ভরে যাবে, মনও ভরে যাবে। আর যদি এতেও মন না ভরে, তাহলে তোমাকে আমি 5 টাকার, 10 টাকার, 50 টাকার, 20 টাকার, 100 টাকার একটা মিক্সড শরবতের আইটেম বানিয়ে দেব। তুমি এমনটা কেন করছো উর্মি? তুমি কি পাগল হয়ে গেছো? সূর্য, আমি তো সব কিছু তোমার জন্যই করছি, কারণ তুমি তো টাকা অনেক ভালোবাসো। তাই আমি অনেক কষ্ট করে তোমার জন্য এই সমস্ত খাবার বানিয়েছি। আমি তো ভেবেছিলাম তুমি এগুলো দেখে অনেক খুশি হবে, আর উল্টো তুমি আমার সঙ্গে রাগ করছো কেন বলো তো? আচ্ছা তুমি বল, আমি কি রাগ করবো না? কেউ কি টাকা খেতে পারে? মোটেই খেতে পারে না। আমি এই একটা জিনিস তোমাকে অনেক দিন যাবৎ বুঝাতে যাচ্ছি, যে টাকাই জীবনের সব কিছু না। এই যে তুমি সব সময় টাকার পিছনে ছোট, কই তুমি তো কখনো আমাকে সময় দাও না। শোনো, এটাও মানছি যে টাকাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, তার মানে এটা না যে তুমি টাকার পিছনে ছুটতে ছুটতে সম্পর্কটাই ভুলে যাবে। আচ্ছা, আমি তো তোমার স্ত্রী, তুমি কি আমার খবর রাখো? আমার কথা নয় বাদ দিলাম, তোমার যে একটা সন্তান আছে, তোমার একটা ছেলে আছে, তার খোঁজ খবর রাখো। সে এখন কত বড় হয়েছে, সে কোন ক্লাসে পড়ে, তার কি প্রয়োজন। আর তোমার মার কথাই বলি না কেন, তোমার মার খোঁজ রাখো, যে তার কোন বেলায় কোন ওষুধ প্রয়োজন, সে কি খাচ্ছে। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি চাও? আমি ঘরে বসে থাকি, সারাদিন ঘরে বসে থেকে রান্না বান্না করি, টাকা উপার্জন করা বন্ধ করে দেই? আমি তো এটা বলিনি যে তুমি চাকরি বাকরি বাদ দিয়ে ঘরে বসে থাকো। দেখো, চাকরির পরেও কিন্তু একটু সময় দেওয়া যায়। তুমি তো রাতে বাসায় থাকো, রাতেও তো তুমি আমাদেরকে সময় দাও না। এই যে অফিস ছুটির পরে তুমি বাসায় আসো, বাসায় এসেও কিন্তু তুমি একটা ল্যাপটপ হাতে নিয়ে বসে থাকো, সেখানেও কিভাবে টাকা উপার্জন করা যায় সেই চেষ্টা করো। দেখো সূর্য, আমি তোমার স্ত্রী আর তুমি আমার স্বামী। তুমি আমাকে যত্ন নিবে, কেয়ার করবে, এই জন্যই কিন্তু আমি তোমাকে বিয়ে করেছি। টাকার জন্য আমি তোমাকে বিয়ে করিনি। কিন্তু উর্মি, টাকাটাও যে গুরুত্বপূর্ণ। আমি যদি টাকা উপার্জন না করি, তাহলে আমাদের সংসারটা ভালোভাবে চলবে কিভাবে? দেখো, আমি এটা জানি টাকা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এমন টাকার কি দরকার যে টাকা দিয়ে একটা সম্পর্ক ধরে রাখতে পারে না? তোমরা টাকা উপার্জন করতে করতে পরিবার থেকে নিজেকে আলাদা করে ফেলছো। আচ্ছা, এই টাকা উপার্জন করে লাভটা কোথায় বলো তো? একটা কথা চিন্তা করো, তুমি টাকা দিয়ে অনেক সুস্বাদু খাবার কিনবে, কিন্তু তোমার পেটে যদি ক্ষুধাই না থাকে, তাহলে কিন্তু ওই খাবার কিনে বা ওই খাবার খেয়ে কোনো লাভ নেই। তুমি টাকা দিয়ে অনেক আরামদায়ক একটা বিছানা কিনলে, কিন্তু তোমার চোখে যদি ঘুমই না থাকে, তাহলে ওই বিছানা দিয়ে কি হবে বলো তো? আশা করি তুমি সবকিছু বুঝতে পেরেছো। টাকাটা গুরুত্বপূর্ণ হলেও তার চাইতে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো সম্পর্কটাকে ধরে রাখা। আসলে তুমি ঠিকই বলেছো। আমি টাকার পিছনে ছুটতে গিয়ে আমি নিজে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি সব কিছু হারিয়ে ফেলছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে আমার একজন মা আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে। আমি টেরও পাচ্ছিলাম না
আমি আস্তে আস্তে আমি সবার কাছ থেকে দূরে সরে যাচ্ছিলাম। আজকে আমি তোমাকে কথা দিলাম, আজকের পর থেকে আমার প্রতিটা দায়িত্ব আমি পালন করব। হ্যাঁ, আমি টাকা উপার্জন করব, কিন্তু সবার আগে আমার পরিবার। ধন্যবাদ সূর্য, আমার কথাটা বোঝার জন্য। ধন্যবাদ তোমাকেও আমাকে এত সুন্দর করে বোঝানোর জন্য। কি ব্যাপার, আমাকে কি এখন এগুলোই খেতে হবে নাকি অন্য কোনো খাবার আছে? আরে না না, তোমার এটা খেতে হবে না। তোমার জন্য আমি কাচ্চি রান্না করেছি, অনেক টেস্ট হয়েছে। তুমি বসো, আমি তোমার জন্য ওটাই নিয়ে আসছি। বন্ধুরা, টাকা উপার্জনের জন্য এতটাই ব্যস্ত হয়ে যাবেন না যাতে সম্পর্কগুলো থেকে দূরে চলে যান।